14 এবং 15 মার্চ ফের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় জলঝড়ের আশঙ্কা রয়েছে। দর্শক বন্ধুরা, কোথায় কোথায় কতটা জলঝড়ের সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা, বাংলাদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বেশ কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, আজকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। এখনো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেই সমস্ত জায়গা দেখাবো। তো চলুন সরাসরি আমরা দেখে আসি আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব আজকের ওয়েদার আপডেটটা কেমন থাকবে দেখে নেওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরিভাবে আজকে 7 মার্চ বৃহস্পতিবার আমরা সরাসরি দেখব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি এবং এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে 2:29 বাজে আমরা সরাসরি এটা 2টোর দিকে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, 2টোর সময় নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যেইটুকু পাচ্ছি নামখানা, হলদিবাড়ি, ফেজারগঞ্জ, হলদিয়া, কিছুটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম লাগোয়াতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সরাসরি আরেকটু প্লে করে নিয়ে যাব, দেখি সন্ধ্যার দিকে কোথায় কোথায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং ঝাড়গ্রামের আশেপাশে এবং পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব, রাতের দিকে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখবো আছে কিনা। বন্ধুরা, 8 তারিখ কি কি আসছে বা কি কি পরিবর্তন ঘটছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ সেইভাবে কোনো বৃষ্টিপাত নেই আপাততভাবে। তো বন্ধুরা, এবারে আমরা একবার সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করব। উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র কি কি দেখাচ্ছে বা কি কি মানে কোথায় কোথায় মেঘ রয়েছে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা যদি এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আপনাদেরকে বলি তাহলে বেশ কিছু জায়গায় এখনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানে খড়গপুর, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এখানে আপনার পূর্ব মেদিনীপুর, সাউথ নর্থ 24 পরগনা, 2 বর্ধমান, খড়গপুর, শান্তিপুর, যশোর, লোহাগড়, তারপরে মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, এখানে আপনার রয়েছে শ্যামনগর, তারপরে হলদিয়া, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গার উপরে একটা মেঘ। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু দেখছি পাবনা, নাগরপুর, হ্যাঁ এই সমস্ত ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুরের কিছু জায়গাতে কিন্তু একটা মেঘাচ্ছন্ন প্রবেশ করেছে। ধীরে ধীরে কুমিল্লার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আমরা তারপরে বন্ধুরা সরাসরি চলে যাব এই মুহূর্তের একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে 14 এবং 15 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। বন্ধুরা, সরাসরি আমরা 14 এবং 15 দেখাবো। 14 তারিখ দেখি কোথায় কোথায় বন্ধুরা বৃষ্টি আসছে। দেখুন 14 তারিখ বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত আসছে। দেখুন সাতক্ষীরা, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, বিরিপাতা, জলেশ্বর, খড়গপুর, আরামবাগ, এখানে আপনার বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, এই সমস্ত চাকুলিয়া, কিছুটা এখানে আপনার বিরিপাতা, জলেশ্বর, পিংলা এবং কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, এই সমস্ত জায়গার উপরে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে আমরা নিয়ে যাবার পরে কি কি পরিবর্তন আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে কিন্তু মেঘটা সরে এসেছে কোথাকে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর, খুলনা, সাতক্ষীরা, এই জায়গায় কিন্তু একটু মেঘ এবং বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 14 তারিখ রাতের দিকে 14 তারিখ রাতের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, যদি আমরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাই, এখানে কোনো ঝোড়ো হাওয়ার সংকেত পাওয়া যাচ্ছে কিনা বন্ধুরা আমরা পিরোজপুর এবং খুলনা দেখবো 36 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু প্রবাহিত হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে। তারপরে আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাবার পর বন্ধুরা তারপর আমরা 15 তারিখের দিকে অগ্রসর হব। 15 তারিখ কী কী পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে দেখুন বন্ধুরা। এই মুহূর্তে আমরা যখন 15 তারিখ প্রবেশ করেছি আমরা দেখছি পুরোপুরি বেশ কিছু জায়গায় বাজ পড়ার আশঙ্কা, তার সঙ্গে কিন্তু একটা বৃষ্টি, তার সঙ্গে কিছু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিরিপাতা, জলেশ্বর, বালেশ্বর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদপুর, তারপরে এখানে ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, এই জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা, তার সঙ্গে কিছু ঝড়ের কোনো সম্ভাবনা উঠে আসছে কিনা দেখাবো। বন্ধুরা, সরাসরি আমরা দেখতে পাচ্ছি
এইখানটায় দেখুন বন্ধুরা একটা ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন, এখানটা যদি আমরা দেখাই, বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। লোহাগড়, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এই সমস্ত জায়গার উপরে, কাপাসিয়া, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখছি বন্ধুরা আর কোনো বৃষ্টিপাতের প্রাদুর্ভাব আসছে কিনা বন্ধুরা। তারপরে যদি আমরা একটু এই জায়গাটা নিয়ে আসি বন্ধুরা, তারপরেও দেখছি এখানে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন, এটা কিন্তু মোটামুটিভাবে 16 তারিখ রাতের দিকে দেখাচ্ছে। রায়পুর, এইখানে কিন্তু বরিশাল, ভোলা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত, তার সঙ্গে কিছুটা শিলচর। তারপরে বন্ধুরা এখানটায় আমরা দেখাচ্ছি কুমিল্লা, ঢাকা, এই সমস্ত লাইনের উপরে বৃষ্টিপাত, তার সঙ্গে কোনো ঝড়ের কোনো সম্ভাবনা বা সংকেত উঠে আসছে কিনা আমরা পুরোপুরি ডিটেলসে দেখাবো বন্ধুরা। আমরা যদি এখানটায় আপনাদেরকে কোনো একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দিয়ে দেখাই বন্ধুরা, ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। পুরো রায়পুর, গোপালগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গার উপর দিক কিন্তু, ভোলা, এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া কত কিলোমিটার বেগে বন্ধুরা বইতে পারে, এখানে কিন্তু প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে দেখাবো। টেম্পারেচার নিয়ে কি কি পরিবর্তন হচ্ছে এবং মানে কুয়াশার পরিস্থিতিটা আগামীকাল কোথায় কোথায় হতে পারে সেটা দেখাবো বন্ধুরা। সরাসরি আমরা একটু কুয়াশা মুডটা দেখাচ্ছি, তার আগে বন্ধুরা আমরা সরাসরি একটু টেম্পারেচারে প্রবেশ করে যাব। টেম্পারেচারে প্রবেশ করে যাওয়ার পর আমরা সরাসরি এই মুহূর্তে যদি দেখাই, এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আগামীকালের যে একটা আবহাওয়ার পরিবর্তন বা একটা টেম্পারেচারের পরিবর্তন সেটা একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা। আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকাল যেটা একটা উঠে আসছে টেম্পারেচার নিয়ে। তার আগে বন্ধুরা আজকে একটু টেম্পারেচার নিয়ে একটু দেখাই। আজকে দুপুরের দিকে কীরকম টেম্পারেচার ছিল মোটামুটি একটা দেখাবো বন্ধুরা। মোটামুটিভাবে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে 30 করে আছে, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা 29, 30, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, শ্যামনগর, গোসাবা, যশোর, লোহাগড়, এই সমস্ত জায়গার উপরে 29, 30 ডিগ্রি করে কিন্তু রয়েছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগরপুর, কাপাসিয়া, এই সমস্ত জায়গায়, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমান, রংপুর, ঠাকুরগাঁও, কোচবিহার, দার্জিলিং, এই সমস্ত জায়গাতেও একটা টেম্পারেচার মোটামুটি প্রায় 2-3 ডিগ্রি এপাশ সেপাশ কিন্তু রয়েছে বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা। আগামীকালের যদি সকালের দিকের পরিস্থিতিটা দেখি, 8ই আপনার হচ্ছে যে মার্চ, 8ই মার্চের আবহাওয়ার পরিস্থিতিটা কীরকম রয়েছে আমরা দেখাবো বন্ধুরা। 4টার সময় যদি আমরা একটু দেখাই বন্ধুরা, দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা যেইভাবে কিন্তু টেম্পারেচারগুলো চলছে সেইভাবে কিন্তু চলবে। খুব একটা জোরালো কোনো কিন্তু সম্ভাবনা নেই যে একটা জোরালো ঠান্ডা থাকবে এরকম পরিস্থিতি আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। সেই অর্থে আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখবো আর টেম্পারেচারে কি কোনো বদল আসছে কিনা বন্ধুরা। যদি আমরা এখানটাই দেখি মোটামুটিভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা টেম্পারেচার, দেখুন যেইভাবে টেম্পারেচারগুলো বজায় রয়েছে সেইভাবেই টেম্পারেচারগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। যে একদম প্রচণ্ড পরিমাণে একটা টেম্পারেচার আসবে সেরকমও নয়, প্রচণ্ড পরিমাণে একটা ঠান্ডা আসবে সেরকমও কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা সেটা কিন্তু পুরোপুরি ডিটেলসে দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমরা মোটামুটি একটা দেখতেই পেলাম এখান থেকে সমস্ত ব্যাপারটা, যে মোটামুটি ঠান্ডা নিয়ে এবং গরম নিয়ে সেরকম কিন্তু সতর্কবার্তা কিছু আসেনি বা এরকম কোনো সম্ভাবনাও নেই। মোটামুটি মার্জিনাল যেরকম চলছে, যেভাবে টেম্পারেচারগুলো ওঠানামা করছে সেইভাবে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবারে আমরা সরাসরি চলে যাব আগামীকালের কুয়াশার আপডেটটা দেখাতে, কুয়াশাটা কোথায় কোথায় সম্ভাবনাগুলো রয়েছে মোটামুটি বন্ধুরা। আগামীকাল যদি ভোরের দিকে আপনাদেরকে একটু দেখাই 4টা বন্ধুরা, আমরা আগামীকাল যদি এখানটায় দেখাই, জলেশ্বর, বালেশ্বর, বিড়িপাতা কিছুটা পশ্চিমাঞ্চলের জেলার উপরে হতে পারে, নির্দিষ্ট করে জায়গা মেনশন করে কিন্তু কুয়াশা বলা যাবে না, ঠিক আছে। আপাততভাবে দেখতে পাচ্ছি এবং পুরোপুরি বাংলাদেশ, খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, দক্ষিণবঙ্গ পুরোপুরি একদম কুয়াশা